রামপুর ছোট হুজুরের শাহজাদা অধ্যাপক জিয়াউদ্দিন শোয়েব মামা, যা আমার কাছে মনে হচ্ছে একজন ভালো মনের অধিকারী মানুষ, যার ভিতরে নেই কোনো অহংকার, নেই কোনো লোভ, নেই কোনো লালসা। ছোট কিংবা বড় সবার সাথে ভালো আচরণে আমাকে মুগ্ধ করেছে। বিগত বহু বছর বললেই বলা যায়, যেখান থেকে আমি আমার ভিডিওগুলো বেশিরভাগে শ্যুট করে থাকি সেটি হচ্ছে রামপুর মাহফিল। এই রামপুর মাহফিলের অতীতের মানুষগুলোকে যদি বাদ দিয়ে নতুন মানুষের চিন্তা করে থাকি, তাহলে এই রয়েছে জিয়াউদ্দিন শোয়েব মামা। কারণ এই বাচ্চার পিছনে যে আপনি টাকা সম্পদ করছেন, এটা সদকা জারিয়া সওয়াব লেখা হবে। এই বাচ্চার পিছনে যে সময় দিবেন, সময়টা সদকা জারিয়া সওয়াব হবে। এই বাচ্চারে আদর কদর মায়া মহাব্বত রাগ শাক করে যা করবেন সবকিছু আপনার জন্য সদকা জারিয়া সওয়াব হবে। এই বাচ্চা আপনার নাজাতের উসিলা হবে। এই বাচ্চা দাদা দাদি পিতা মাতার নাজাতের উসিলা হবে। এই কারণে এই বাচ্চার যত্ন নিতে হবে। আপনি অন্য কোনো দুনিয়াবি প্রতিষ্ঠানে দিয়ে আশা করতে পারবেন না। এই বাচ্চা একদিন হয়তো আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে, কারি হবে, এই দেশের ভবিষ্যৎ হবে, এই দুনিয়ার জন্য অনেক কিছু করবে। এই জন্য এই নুরানি তুহুরা খাতুন মাদ্রাসা যারা পড়তেছেন, সকল বাচ্চাদের ব্যাপারে এভাবে আপনাদের যত্ন নিবেন, খোঁজ খবর নিবেন এবং নিয়মিত মাদ্রাসার খোঁজ খবর নিবেন, অভিভাবকদের শিক্ষক মহোদয়ের খোঁজ খবর নিবেন, পড়ালেখার খোঁজ খবর নিবেন, নিয়মিত খোঁজ খবর নিবেন, ডায়েরি মেনটেন করবেন, নিয়মিত পড়াগুলা দিতে পারতেছে কিনা না নিতে পারতেছে কিনা, এই সব কিছু খোঁজ খবর নিতে হবে। তাইলে আমরা আজকে এই মাদ্রাসার খোঁজ খবর কেউ আছি আমরা আলেম হইছেন, কেউ আছি এখানে কি আলেম। হাদিস শরীফ আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে আকাশের নিচে জমিনের উপরে দুই ব্যক্তিকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কয় ব্যক্তিকে? দুই ব্যক্তি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে এবং যে ব্যক্তি শিখায়, অর্থাৎ ওস্তাদ এবং ছাত্র। তাইলে দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ। কিন্তু আমরা যদি প্রাইমারি স্কুল বা অন্যান্য স্কুলের দিকে তাকাই, সেই হিসাবে ওনাদের কি বেতন হয়? বেতন হয়? তাইলে ওনারা একমাত্র আল্লাহ রাজি করানোর জন্য করতেছেন। যেটা দিতেছেন এটা আল্লাহ পাকের উসিলা, এই উসিলা আল্লাহ ওনাকে রিজিকের ব্যবস্থা করতেছেন। তাইলে আমরা যদি এটার দিকে গুরুত্ব দিব, যারা এই দুই ব্যক্তি পড়তেছেন এবং পড়াইতেছেন তার সাথে আমরা কিছু আছে সহযোগিতা করব, মহাব্বত করব। যদি এর মধ্যে না থাকি, বাইরের মধ্যে থাকেন, তাহলে আপনি কি করলেন? ইসলামের ভিতরে আর থাকলেন না। তাই এই কারণে আমরা মাদ্রাসাতে হয় ছাত্র হব, না শিক্ষক হব, না মাদ্রাসা মহাব্বত করেওয়ালা হব, সার্বিক সহযোগিতা করেওয়ালা হব। অর্থ দিয়ে পারলে অর্থ দিয়ে সহযোগিতা করব, বিদ্যা বুদ্ধি দিয়ে সহযোগিতা করব। আর না হলে আমার নিজের সন্তান নাই, আমার অন্যের সন্তান একজনকে আমি কালেকশন করে দিব। হয়তো এই জায়গায় কালেকশন করে দিচ্ছে আমার নাতি পুন্তি বাতিজা বাতিজিনি, অথবা পাড়ার আরেকজন লোকের সন্তানরা আমি মাদ্রাসায় ভর্তি করাই দিলাম। এই ছাত্ররা একদিন দিনের বড় আলেম হবে, আপনি কিয়ামত পর্যন্ত তার সওয়াব পেতে থাকবেন। এই তহুরা খাতুন মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন তিনি আজকে কবরে বসে বসে আল্লাহ আহমদ করিম মিয়া এবং রহমতুল্লাহ আলাই তহুরা খাতুন রহমতুল্লাহ আলাইহা, এই দুজনে এখন কবরে বসে বসে সওয়াব পাইতেছেনি। কোন স্বার্থ আছেন? ওনার সন্তানরা এখন এটা পরিচালনা করতেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাদেরকে যেন আরো সুন্দরভাবে এই মাদ্রাসা পরিচালনা করার তৌফিক দান করেন এবং উত্তরোত্তর এই মাদ্রাসার আরো যেন বৃদ্ধি হয়। আমরা সবাই যেন আবাসিক ছাত্র ছাত্রী দিয়ে ভরপুর কামিয়াব করি। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত হেদায়েতের জরিয়া হিসেবে, এই এলাকার হেদায়েতের জরিয়া হিসেবে আল্লাহ পাক কবুল করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।